প্রচন্ড ঝাল হয়েছে মনে হচ্ছে। না, নুন করা হয়েছে। এটা বলছো না কেন? বলছো না কেন? ও হচ্ছে সুপার উত্তম, মানে ওই যে হাঁস না, হাঁসকে একদম জলের মধ্যে ওই যে পান্তা ভাত জলের মধ্যে ঘুরে দেবেন, খালি ভাতটুকু নিয়ে নেবে, জলটা ছেড়ে দেবে, সে হাঁসের মতো সুপার উত্তম। তোমার কটা রুটি দিয়েছিলে? দুটো খেলাম, তিনটে, পাঁচটা। তোমার জন্য এক্সট্রা রয়েছে, কোথায়? যত লাগবে ওখানে রাখা আছে কোথায় রাখা আছে? হটপটে। আচ্ছা। আটা ময়দা মিশিয়ে লুচি বানালে পরে না খেতে ভালো লাগে কিন্তু। আর যদি একদম সম্পূর্ণ আটা লুচি করতে পারেন তাহলে তো আরো টেস্টি, কারণ আটা লুচিতে তেল থাকে না, তেলটা শুকিয়ে যায় এবং সহজ পাচ্ছ ওটা। নমস্কার। নমস্কার। আজকে অনেক দিন পরে, ব্যাস প্রায় অনেক দিন পরে ডিনারের টেবিলে আমরা দুজন হাজির হয়ে গেছি। শীত তো প্রায় শেষ, মানে শীত এখন বিদায়ের পালা। আজকে আমরা কি ব্যবস্থা করেছি আপনাদেরকে বলে দিই। এটা হচ্ছে গরম গরম কড়াইশুঁটি কচুরি, মানে শীতকাল মানে হচ্ছে গরম 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 কড়াইশুঁটি কচুরি। শীত যখন চলে যাচ্ছে তো কড়াইশুঁটি কচুরি কিন্তু খাওয়া হয়নি এখনো পর্যন্ত। অনেক আগে একবার খেয়েছিলেন, আপনারা দেখেছেন, কিন্তু শীত বিদায় পালাতে এবার গরম গরম কড়াইশুঁটি কচুরি নিয়ে নিয়েছি। তার সাথে রয়েছে হচ্ছে মশলা পনির, আর হচ্ছে নতুন গুড়ি আলুর দম, মানে নতুন নতুন এখন আলু উঠছে তো বাজারে, ছোট ছোট আলুর দম করে নিয়েছি। আর তার সঙ্গে রয়েছে হচ্ছে, এটা কি আর বলতে হবে না, এই সব কিছু হচ্ছে কিন্তু হোমমেড, মানে ঘরে বানানো। আর এক্সেস রয়েছে এখানটায় দেখুন, আরও কড়াইশুঁটি কচুরি রয়েছে, লাগলে নিয়ে নেবো এখান থেকে। জম্পেস খাওয়া দাওয়া। সরস্বতী পুজো শেষ, শীতও প্রায় শেষ হয়ে গেছে, আছে এখনো, মানে অল্প 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 পুরোপুরি এখনো যায়নি। যায়নি, অল্প অল্প রয়েছে। তো এই কড়াইশুঁটি কচুরি বানিয়েছে আমার গিন্নি, আর মশলা পনির কে বানিয়েছে? আর বাকি যেগুলো আইটেম আছে সবও বানিয়েছে। আমি বানিয়েছি, এটাও আমি বানিয়েছি। তাহলে নাও, কোনটা দিয়ে খাবে, এটা না ওটা? আগে তো নতুন গুড়ি আলুর দম খেয়ে নি আগে, আমাকে দাও। এই কি হলো তোদের আবার? নতুন গুড়ি আলুর দম মানে নতুন আলু, যেটা না নতুন আলু উঠলে পরে ছোট ছোট বাজারে আলু পাওয়া যায়, তো সেই আলু দিয়ে বেশ বেশ নতুন গুড়ি আলুর দম করা হয়েছে। গ্রেভিটা প্রচন্ড পরিমাণে উঠে গেছে। তো যাই হোক, এটা দিয়ে খাওয়া দাওয়া শুরু করি। আর আমাদের ছেলে ও ঘরে বসে খাওয়া দাওয়া করছে। কড়াইশুঁটির কচুরি, গুড়ি আলুর দম, আর হচ্ছে মশলা পনির। নুনটা বেশি হয়েছে। পাশে বড় রাঁধুনি বসে আছে, কিছু মনে হচ্ছে বলবে। কিছুই বলবো না, সবই ঠিক আছে। কিছু বলবে? কি বলবে? রাতের বেলা অনেক কষ্ট করে করেছে, ভালো হোক খারাপ হোক। না, খারাপটা বলবি, ভালো খারাপ সবটাই বলবে। একটু নুন হয়ে গেছে। নুনটা বেশি হয়েছে, তো বললাম তো, নুন বেশি খাইবে, নুনটা বেশি দিয়ে দিয়েছি। কারণ ওর বাইটটা দেওয়ার আগে আমি বাইটটা দিয়েছি। এত কিছু যে অ্যারেঞ্জমেন্ট হয়েছে সবকিছু আমরা দুজনে মিলে হাতে হাতে করেছি, কিন্তু
এটা আমরা কীভাবে করছি দেখাতে পারলে খুব ভালো হতো, দেখাতে পারিনি আমরা। কেন রান্না বান্না করবো না ক্যামেরা করবো, ভিডিও করবো, বড় সমস্যা একটা। কড়াইশুঁটি কচুরি যথেষ্ট সফট হয়েছে, নরম আছে, বেশ অনেকক্ষণ আগে ভাজা হয়েছে ঠিকই, কিন্তু সফট আছে বেশ। সরস্বতী পুজো চলে গেছে, ভ্যালেন্টাইন ডেও চলে গেছে, আর এটা হচ্ছে ফাল্গুন মাস চলছে তো, ফাল্গুন মাস চলছে, আর কিছুদিন পরে চৈত্র মাস পড়ে যাবে। ঠান্ডা প্রায় এখন শেষ পর্যায়ে, আর কিছুদিন পরে শীত বিদায় নেবে, তারপর আবার সেই গরম। তোমার কটা লুচি দিয়েছিলে? দুটো খেলাম, তিনটে, পাঁচটা। আর লুচি আছে তো? তো কন্টেনার ভর্তি রয়েছে। আচ্ছা ঠিক আছে। তোমার জন্য এক্সট্রা রয়েছে। কোথায়? যত লাগবে ওখানে রাখা আছে। কোথায় রাখা আছে? হটপটে। আচ্ছা মন ভরে খাও। ঠিক আছে। ঘরে বানানো রান্না বান্না, ঘরে বানানো খাবার, মন ভরে পেট ভরে খাবো। এই এত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে করতে প্রায় রাত্রির 11টা পার হয়েছে না? 12টা বাজতে যায়। ও আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, আলুর দমটা দিয়ে কড়াইশুঁটি কচুরি খুব ভালো লাগছে, দারুণ লাগছে খেতে। লুচি নাও। আমার বেশি নেবো না, দুটো নেবো। বেশি নাও, কি আছে? না, যতই হোক লুচি বলো আর কড়াইশুঁটি কচুরি বলো, বেশি খাওয়া যায় না। এটা যদি আটা দিয়ে হতো না, এটা খাওয়া যেত, কিন্তু না, আটা মেশানো। কোথায় আটা মেশানো? দেখছো না লাল লাল আটা মিশিয়েছো? ও, আটা ময়দা মিশিয়েই করেছি। আপনারা যখন বাড়িতে লুচি বানাবেন না, একটু ময়দার সঙ্গে আটা মিশিয়ে নেবেন। যতটা ময়দা নেবেন, ময়দাটাকে কমিয়ে কিছুটা আটা মিশিয়ে যাবেন। আটা ময়দা মিশিয়ে লুচি বানালে পরে না খেতে ভালো লাগে কিন্তু। আর যদি একদম সম্পূর্ণ আটা লুচি করতে পারেন তাহলে তো আরও টেস্টি, কারণ আটা লুচিতে তেল থাকে না, তেলটা শুকিয়ে যায়।
এবং সহজ পাচ্ছ ওটা। নাও দাও না তুমি। নাও। নতুন গুড়ি আলুর দম। গুড়ি আলু বলতে বুঝতে পারছেন তো আপনার, বাজারে যে এখন নতুন আলু প্রচুর এসছে, তো তার সঙ্গে ছোট ছোট গুড়ি আলু থাকে, ছোট আলু যাকে বলে, ওটা কিন্তু ওটাতে দম বা ভাজা খেতে খুব ভালো লাগে। কিন্তু এটা কি সমস্যা আছে? এটা ঠিক আছে। সমস্যাটা কি আছে? সমস্যা কিছুই নেই, ঠিকই আছে। যেটা ভালো সেটা ভালো, যেটা খারাপ সেটা খারাপ। ঠিক আছে। রুটি দাও, রুটি শেষ তো। নাও কত নেবে? দাও 10-12 দাও। ডানাতেই দিচ্ছি। আচ্ছা আচ্ছা বলে 10-12টা খাবো। চারটে খেয়ে নি আগে, 5 4 9টা হলো। কড়াইশুটির কচুরিটা ভালো হয়েছে, লুচিটা গরম থাকলে আর একটু ভালো লাগতো। গরম তো হয় না, গরম কোথাও পাওয়া যাবে না। গরম খেতে গেলে পরে একদম সদ্য গরম খেতে গেলে পরে এখন থালা নিয়ে বসে থাকতে হবে, গরম ভাজবে গরম আসবে, গরম ভাজবে গরম আসবে। ওটা কারো দ্বারা সম্ভব না, ওটা একমাত্র হোটেল রেস্টুরেন্টেই হয়। ফুলকো ফুলকো দেবে, ফুলকো খেতে হবে। আর গৃহস্থ পরিবার এটা সম্ভব না। গৃহস্থ পরিবারে অনেক কিছু সামাল দিতে হয়, গৃহিণীকে সামাল দিতে হয়, সব কিছু রেডি করতে হয়। আমি তো গরমটা হয় না, তাই তো। আমাকে সামাল দিতে হয়? কি করে? কি করে? রাধে রাধে। এবার দেখো একটু মশলা মনে খাই, তুমি কিছু বলতে পারে না কেমন হয়েছে না হয়েছে। আমি তো টেস্টও করিনি, চোখ বন্ধ করে বানিয়েছি এটাকে। চোখ বন্ধ করে না, নিজের মনের মতন করে নিজে আন্দাজে বানিয়েছি মশলা পনির। নিজের মনের মতন করে বানিয়েছি। তেল ঝাল নুন কি হয়েছে জানিও না, কারণ আমি রান্না করতে করতে টেস্ট করি না কখনো। খেয়ে দেখো। প্রচন্ড ঝাল হয়েছে মনে হচ্ছে। না, ও হচ্ছে ছুপা রুস্তম, লুকিয়ে লুকিয়ে খায়। মানে ওই যে হাঁস না, হাঁসকে একদম জলের মধ্যে ওই যে পান্তা ভাত জলের মধ্যে ঘুরে দেবেন, খালি ভাতটুকু নিয়ে নেবে, জলটা ছেড়ে দেবে, সে হাঁসের মতো সুপার উত্তম। গ্রেভিটা নেবো না, আসল জিনিসটা খেয়ে উঠে যাবো। রাত হয়েছে না, এতটা গ্রেভি অসুবিধা আছে। অসুবিধা সুপার উত্তম, সেই জন্য কিছু বলতে পারছো না কেমন হয়েছে না হয়েছে। হাঁসের মতন সলিড খাওয়াটা নিয়ে নিলাম, ভাতটা খেয়ে নিলাম, মানে কাদা জল মিশিয়ে দিলে পরে বারবার বলবো এতে নুন ওতে নুন? কি আছে, তুমি রেস্টুরেন্টে খাচ্ছ না তো, ওটা ঘরে খাওয়া খাচ্ছ তো, কি আছে, কোনো ব্যাপার নেই তো।
এটা ভালো সেটা ভালো, নিজেরা বানিয়ে দিত, ভালো খারাপ হতেই পারে। আর খুব তাড়াহুড়োর মধ্যে বানিয়েছি আমরা। লুচিটাও করেছে, দুটো রেসিপি আমি নিয়ে করেছি খুব তাড়াহুড়োর মধ্যে, খুব তাড়াহুড়োর মধ্যে। আর লাগবে? হুম 9টা খেয়ে হয়ে গেল। হুম খেতে পারলাম না, রাত হয়েছে অনেক। আজকে সবার শেষে কি দরকার ছিল আমাদের একটা জিনিস, এত কিছু শেষে কি দরকার ছিল? মিষ্টি। অনেকগুলো রসগোল্লা। তো যাই হোক, খুব সুন্দর খাওয়া দাওয়া করলাম, ভালো খাওয়া দাওয়া করলাম। আমরা আজকে যৌথ উদ্যোগে রান্নাবান্না করেছি। কড়াইশুঁটি কচুরি ও করেছে, নতুন গুড়ি আলুর দম আমি করেছি, মশলা পনির আমি নিজে করেছি। দুজনের যৌথ উদ্যোগে খুব ভালো রান্নাবান্না হয়েছে, ভালো খাওয়া দাওয়া হয়েছে। নুন তেল ঝাল কম বেশি হতেই পারে। তো আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজ আসি, আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার, নমস্কার। শুভরাত্রি। নুন বেশি তেল বেশি।